गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आजकल प्राय देखा जाए तथाकथित शिक्षित व्यक्तिरा एवं तादेर छेलेमेয়েরা तादेर बाबा माके यथायथ मर्यादा और श्रद्धा भक्ति करे ना। एमनও ছেলেমেয়ে আছে যারা তাদের বাবা মায়ের পরিচয় দিতে লজ্জা পান। এই কথাটা বলতে গিয়ে ওই সমস্ত ছেলেমেয়েদের আমার করুণা হচ্ছে যে বাবা মা কষ্ট করে তাদেরকে পণ্ডিত করে তুলছে, যার জন্য সে আজ গণ্যমান্য ব্যক্তি হয়েছে। যে বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কোনো সন্তান বড় হতে পারে না, সেই বাবা মাকেই চোখের জল ফেলতে হচ্ছে। এটাই হলো বর্তমান শিক্ষিত মূর্খদের সমাজ। আজকে দেখবেন বাবা মা তার ছেলে মেয়েদের বিবাহ ধুমধাম করে দিচ্ছে, তার ঠিক এক মাস পর থেকেই দেখবেন সংসারের অশান্তি শুরু। তার কিছুদিনের মধ্যেই সংসার সেপারেশন হচ্ছে, না হলে সম্পর্কে সেপারেশন বা ডিভোর্স হচ্ছে। এই ডিভোর্স নিয়ে আমরা পরে আলোচনা করব। এই যে বিয়ের পরে এত অশান্তি শুরু হচ্ছে, এর মূল কারণ কি? আমরা কিন্তু সবাই সেই মেয়েটিকেই দোষ দিই যে ওই মেয়েটি সংসার ভাঙছেন, কিন্তু আমরা এই প্রশ্নটা কেউই মাথায় আনি না যে এই মেয়েটির মনের মধ্যে এই সব আসছে কোথা থেকে, বা ওই ছেলেটি এত অকৃতজ্ঞ কেন হচ্ছে। আপনি আপনার ছেলে মেয়েকে শিক্ষিত করে তুলছেন, কিন্তু প্রকৃত শিক্ষা তাকে দিতে পারেননি। তার জন্যই কিন্তু আজকে এই অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিলেন, লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। লিটারেশন এবং এডুকেশন বলে ইংরেজিতে দুটো কথা আছে। লিটারেশন মানে আক্ষরিক জ্ঞান, আর এডুকেশন মানে শিক্ষা। দুয়ের মধ্যে প্রভেদ এই। লিটারেট বলতে লেখাপড়া জানা ব্যক্তিকে বোঝায়, আর এডুকেটেড মানে শিক্ষিত। ডিগ্রি ইজ নট দ্য মেজার অফ লার্নিং, শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন। অর্থাৎ ডিগ্রি শিক্ষার পরিমাপক নয়। বিশ্ববিদ্যালয়ের একজন উচ্চ ডিগ্রিধারী ব্যক্তি হয়েও যদি তার চরিত্র না থাকে, বিনয় দয়া দাক্ষিণাদি গুণ যদি তার স্বভাবে মূর্ত না হয়ে ওঠে, অভ্যাস ব্যবহার যদি তার এমনই অনিয়ন্ত্রিত হয় যে মানুষ তাকে পছন্দ করে না, তার সাহচর্যে এসে কেউ যদি এতটুকু আনন্দের স্পর্শ না পায়, একটা জ্ঞানের গর্ব বা হামবড়ায় ভাব নিয়ে সে যদি চলে বলে করে, তাহলে বড়জোর তাকে লিটারেট বলা যেতে পারে। আর যার বিদ্যার সঙ্গে বিনয় আছে, শিক্ষার সঙ্গে সৎ ব্যবহার আছে, সহজ জ্ঞানের সঙ্গে চরিত্র আছে, শ্রদ্ধার সঙ্গে ভালোবাসা আছে, হাতে কলমে জ্ঞানকে অধিগত করে যিনি সত্তার জাগরণ ঘটিয়ে প্রজ্ঞায় অধিষ্ঠিত হয়েছেন, তাকেই এডুকেটেড বা প্রকৃত শিক্ষিত বলা যায়। প্রবল ঝঞ্ঝায় মাঝ নদীতে পড়ে যে নাবিক অবিচলিত চিত্তে সুকৌশলে হাল ধরে তার তরুণীকে কুলে নিয়ে আসতে পারে, সেই তো সুদক্ষ নাবিক। তেমনি যে ব্যক্তি তার জীবন তরণীকে সহজ জ্ঞানে সুষ্ঠু সমাধান নিয়ন্ত্রণে শত ঘাত প্রতিঘাতকে অতিক্রম করে সুকৌশলে গন্তব্যে নিয়ে যেতে পারেন, তিনি প্রকৃত শিক্ষিত। আর সেই জানাকেই প্রকৃত শিক্ষা বলা যেতে পারে। পরে হস্তগত অর্থ যেমন কার্যক্ষেত্রে সুফলপ্রসূ হয়ে ওঠে না, তেমনি যে বিদ্যা শুধুমাত্র পুস্তকে বা বাক্যেই সীমাবদ্ধ, আচরণে যদি তা বাস্তবায়িত না হয়, তাহলে সে শিক্ষা বাক বিলাসী তাত্ত্বিকতা ছাড়া আর কিছুই নয়। জীবনের বাস্তব প্রয়োজনে তার দ্বারা সুফল লাভ করা সুদূর পরাহতই হয়ে থাকে। আজকাল প্রায় দেখা যায় তথাকথিত বিদ্বান ব্যক্তিরা পিতামাতা অন্যান্য গুরুজনদের যথাযথ মর্যাদা শ্রদ্ধা ভক্তি দানে পরাণ মুখ। গুরুস্থানে বা দেবস্থানে মাথা নোয়াতে তারা চায় না। এমনকি জ্ঞান বিজ্ঞানের গর্বে অন্ধ হয়ে তারা বিশ্বস্রষ্টা ঈশ্বরকে অস্বীকার করতে চায়। শাস্ত্রে আছে, বিদ্যা দদাতি বিনয়ং, ফলভারে বৃক্ষ পর্যন্ত অবনমিত হয়। আর বিদ্যারূপ সুফল ভারে মানুষ যেখানে অবনমিত হয় না আর অহংকারী ও উদ্ধত হয়, বুঝতে হবে সেখানে প্রকৃত বিদ্যা নাই, আছে অবিদ্যা। আর যেখানে অবিদ্যা সেখানেই অজ্ঞানতা আর অকৃতজ্ঞতার আবাস। এক অসুর দীর্ঘকাল সাধন ভজন করে শিবকে সন্তুষ্ট করল। শিব তার সম্মুখে উপনীত হয়ে বললেন, বরণং ব্রেণ। অসুর অমরত্ব প্রার্থনা করল। শিব বললেন, অমরত্ব কেউ লাভ করতে পারে না, তুমি অন্য বর প্রার্থনা করো। তখন অসুর বলল, আমি যার মাথায় হাত দেব সেই ভস্ম হয়ে যাবে।
এই বর আমায় দান করুন। শিব বললেন, তথাস্তু। বর পেয়ে অসুরের মনে শয়তানে বুদ্ধি জেগে উঠল। সে মনে মনে ভাবল, ইনি আমার প্রতি এখন সন্তুষ্ট হয়ে বর দিলেন, কিন্তু ভবিষ্যতে যদি কখনো অসন্তুষ্ট হন তাহলে আমার ক্ষতি করতে পারেন। অতএব একে যদি ভস্য করে ফেলতে পারি তাহলে কিস্তিমাত। বর সত্য কিনা তারও পরীক্ষা হয়ে যাবে। তখন সেই কপট অসুর শিবের দিকে অগ্রসর হয়ে বলল, প্রভু, আপনি যে বর দিলেন তা সত্য কিনা তা আপনার মাথায় হাত দিয়েই পরীক্ষা করে দেখি। শিব তো কথা শুনে মহা ফাঁপড়ে পড়লেন। অজ্ঞান অসুরকে এরূপ বরদান করা সঙ্গত হয় না, এই মনে করে তিনি প্রাণ ভয়ে ছুটতে লাগলেন। অসুরও তার পিছন পিছন ছুটতে লাগলেন। শিব ভাবছেন একমাত্র নারায়ণই তাকে রক্ষা করতে পারে। তিনি সোজা বৈকুণ্ঠে এসে নারায়ণের শরণাপন্ন হয়ে সব কথা নিবেদন করলেন। এদিকে দুর্মতি অসুরও সেখানে এসে উপস্থিত। তখন নারায়ণ মৃদু হাস্যে অসুরকে লক্ষ্য করে বললেন, তুমি একজন বিজ্ঞ লোক হয়ে এই ভাঙর শিবের কথায় বিশ্বাস করে তার পিছনে ছুটছো। নেশার ঘরে উনি কাকে কখন কি বলেন তার কি ঠিক আছে? বিশ্বাস না করে তোমার মাথা আছে, হাত দিয়ে পরীক্ষা করেই দেখো না একবার। নারায়ণের বাক্যে অসুর উদ্দীপ্ত হয়ে যেই নিজের মাথায় হাত দিলেন অমনি ভস্য হয়ে গেল। যারা পিতামাতা গুরু ঈশ্বরের দয়া লাভ করে তাঁদেরই অস্বীকার করতে চায়, এমন অকৃতজ্ঞ যারা, তারা এই ভস্য লোচনের মতো ভস্য এই কৃতকর্মের প্রায়শ্চিত্ত করে থাকে। জ্ঞান অনন্ত অসীম, জানার কোনো শেষ নাই। মহাত্মা নিউটন বলেছিলেন, আমি জ্ঞান সমুদ্রের উপকূলে বসে এক খণ্ড উপল সংগ্রহের চেষ্টা করছি মাত্র। যারা প্রকৃত জ্ঞানী তারা কখনো জ্ঞানের অহংকার করেন না, পরন্তু জ্ঞান যার থেকে অনুষ্ঠিত হয়েছে সেই ঈশ্বরের প্রতি আরো কৃতজ্ঞ হয়ে ওঠেন। প্রকৃত শক্তিমান যিনি, তিনিও শক্তির বড়াই করেন না। মহাবীর হনুমান এক লাফে সমুদ্র উল্লঙ্ঘন করেছিলেন, কিন্তু তিনি বলতেন সবই তাঁর প্রভু শ্রী রামচন্দ্রের দয়া। দুপাতা পড়ে যারা নিজেদের পণ্ডিত মনে করে তারাই করে জ্ঞানের অহংকার। কুয়োর ব্যাঙ এক লাফে কুয়োর এপার ওপার করে মনে ভাবে আমার মতো শক্তিমান কি আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড আমার করায়ত্ত। কিন্তু সে ব্যাঙ যখন নদীতে এসে পড়ে তখন তার সে ভ্রম দূর হয়ে যায়, জগৎ তার নিকট বিস্তৃত হয়। ঈশ্বরের বিরাটত্ব কল্পনা করে সে বিস্মিত হয়, কৃতজ্ঞতার তার অন্তর ভরে ওঠে। বিএ, এমএ ইত্যাদি ডিগ্রি হলো মানুষের দেয়া জ্ঞানের গণ্ডি মাত্র। সিঁড়ি বেয়ে দোতলা তেতলা করে 10 তলা অট্টালিকার সর্বশেষ তলার উপরে উঠলেও তার উপর মহাশূন্য, যার কোনো শেষ নাই। তেমন বিএ, এমএ পাশ করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রির পরেও অনন্ত জ্ঞান ভাণ্ডার বর্তমান, যার কোনো পরিমাপ বা লিমিটেশন করা সম্ভব হয় না। সেই পরাজ্ঞান বা পরম তত্ত্বের হদিশ দিতে পারেন কে? আজকের যে বিজ্ঞান আমাদেরকে নানাভাবে বিস্ময়কর আবিষ্কার ঘটিয়ে উপকৃত করে চলেছে, অনাগত ভবিষ্যতে এই বিজ্ঞান যে কত নিত্য সব নবসম্ভারে জগৎ পরিপূর্ণ করে তুলবে তার কি কোনো সীমারেখা আছে? ঈশ্বর দাতা, বিজ্ঞান গ্রহিতা। ঈশ্বর অনন্ত জ্ঞান বিজ্ঞানের মধু ভাণ্ডার নিয়ে অধিষ্ঠিত। বিজ্ঞান তা থেকে আহরণ করে এগিয়ে চলেছে। দাতার প্রতি গ্রহিতার কৃতজ্ঞতা বোধ থাকাই স্বাভাবিক। যেখানে তা নাই সেখানেই অজ্ঞানতা, সেখানেই মূঢ়ত্ব। ঈশ্বর হতে জীব জগতের উৎপত্তি, তাই ঈশ্বরী বিমুখীনতা জীবের স্বাভাবিক ধর্ম। ঈশ্বরকে জানাই শিক্ষার আসল উদ্দেশ্য। ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ স্বরূপ। নিরাকার ঈশ্বরকে জানতে হলে সাকার ঈশ্বর অর্থাৎ মুক্ত নররূপী ভগবানের শরণ নিতেই হবে। পরাজ্ঞান বা পরম তত্ত্বের হদিশ জানেন একমাত্র সেই পরম পুরুষ, যিনি যুগে যুগে বিশ্ব মানবের পরম কল্যাণের বার্তা নিয়ে ধরায় আবির্ভূত হন। প্রকৃত শিক্ষা তাঁতেই উদ্ভিন্ন করে ওঠে। তাঁকে দর্শন করে আমরা তার মতো হয়ে ওঠার সাধনায় আপ্রাণ হয়ে উঠি। তাই তিনি আদর্শ পুরুষ। ব্যবহারিক জগতে শিক্ষা বিষয়ে পৃথক শিক্ষক বা অধ্যাপক প্রভৃতি থাকলেও বিশ্ব জগতে সমুদয় জ্ঞান ভাণ্ডার বা জাগতিক জ্ঞান বা পরাজ্ঞান তাঁর ভেতরেই সহজ উচ্চারিত হয়ে ওঠে। তাঁর দয়ায় সেই নরদেহধারী নারায়ণের দয়ায় কিন্তু নরেন্দ্রনাথ জগৎ বরেণ্য বিবেকানন্দ পরিণত হয়েছিলেন। অর্জুন বিশ্বজয় সক্ষম হয়, হনুমান হয়েতে ভক্ত শ্রেষ্ঠ মহাবীর। এই হলো ইষ্টানুক শিক্ষার তাৎপর্য। মূর্খতা বরং ভালো, কিন্তু এমন বিদ্যা ভালো নয় যাতে মানুষকে বিকেন্দ্রিক করে তোলে, শাশ্বত কল্যাণের দিক থেকে বিচ্ছিন্ন করে তোলে। যে বিদ্যা ঈশ্বর তথা ইষ্টের প্রতি আনুগত্য হারা, পিতামাতা গুরুজনের প্রতি শ্রদ্ধা হারা, জীবন বৃদ্ধির চলনায় সঙ্গতি হারা করে তোলে, সে বিদ্যা অবিদ্যা ছাড়া আর কিছুই নয়। যে শিক্ষা স্বীয় কৃষ্টি বৈশিষ্ট্যে অশ্রদ্ধা পরায়ণ করে অপরের কৃষ্টি সভ্যতা ও চলন চরিত্রের পূজারী করে তোলে, সে শিক্ষা কুশিক্ষা।
যে শিক্ষা সহ পারিপার্শ্বিক সর্বজীবের প্রতি দরদ মাখা সেবায় উন্মুখ করে তোলে না, সে শিক্ষা অকল্যাণের। যে বিদ্যা নারীকে স্বামী শ্বশুর শাশুড়ির প্রতি আনতি সম্পন্ন না করে বৈশিষ্ট্য উল্লঙ্ঘনী শিক্ষায় পুরুষের সম অধিকারের দাবি নিয়ে চলতে সচেষ্ট করে, সে বিদ্যা বন্ধা। শিক্ষা মানুষের জন্মার্জিত সংস্কারের বা বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায় না, অন্তর্নিহিত সুপ্ত শক্তিকে জাগ্রত বিকশিত করে তোলে মাত্র। তাই জন্মে যদি গোলমাল থাকে, তবে হাজার শিক্ষা দিয়েও তাকে প্রকৃত মানুষ করে কিন্তু গড়ে তোলা যাবে না। শ্রদ্ধার ভিতর দিয়ে জাত সন্তান শ্রদ্ধাবান হয়ে ওঠে। তাই প্রথমেই চাই বিবাহ সংস্কার। পুরুষ হবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ, আর স্ত্রী হবে তার মনোবৃত্তি অনুসারিণী। সর্বসুসঙ্গত বিবাহ দেশে প্রবর্তন করলে সুজাতকের আবির্ভাব সম্ভব হবে, আর শিক্ষা তখনই হবে সার্থক। যুগ পুরুষোত্তম পরমপ্রেম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই বলেছেন, সমীচীন বিবাহের ভিতর দিয়ে সুষ্ঠু সন্তানের আমদানি করো, তবে তো শিক্ষা। মানুষ যে ভাব নিয়ে জন্মগ্রহণ করে, সেই ভাব তার মধ্যে সুপ্ত থাকে, আর শিক্ষার ভিতর দিয়ে সেই ভাবই প্রস্ফুটিত হয়ে ওঠে। স্ত্রী যদি স্বামীর প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয়ে স্বামীর যে গুণে গুণান্বিত হয়ে স্বামীকে উদ্দীপিত করে তোলে, স্বামীর সেই গুণসম্পন্ন ভাবই সন্তানে বর্তায়, আর তাই হলো তার জন্মার্জিত সংস্কার। সেও পুরুষ ও নারী যদি আত্মদান করে, তাহলে সেও ভাবেরই অভিব্যক্তি নারীতে স্থান পায়, আর তাদের মধ্য দিয়ে সেও জাতকের অভ্যুদয় সম্ভব হতে পারে। তাই বিবাহ সুষ্ঠু সঙ্গত না হলে শিক্ষা কিন্তু কিছুতেই সার্থকতা লাভ করতে পারে না, জীবন ও সৌষ্ঠব মণ্ডিত হয়ে ওঠে না। পুরাকালে ভারতবর্ষে ঘটক বলে এক শ্রেণীর মানুষ ছিলেন, যারা বিবাহ সংগঠন করতেন। ঘটকরা ছিলেন পণ্ডিত ব্যক্তি। সমাজের প্রত্যেকটি পরিবারের কুলকৃষ্টি সম্বন্ধে তারা ছিলেন ওয়াকিবহাল। কোন ছেলের সঙ্গে কোন মেয়ের বিয়ে হলে তা সর্বদিক থেকে কল্যাণের হয়, তা তারা জেনে বুঝে বিবাহ সংগঠন করতেন, ফল হতো শুভ। আজ ঘটক প্রথা দেশ থেকে অবলুপ্ত, আর যারা ঘটক আছে তারাও প্রকৃত জ্ঞানে শিক্ষিত নন। তারা কিন্তু প্রকৃত জানেন না যে কার সাথে কার বিবাহ দিলে প্রকৃত মঙ্গল সাধিত হবে। বিবাহে এখন দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আর চাকুরি, মাইনের উপরেই ছেলের যোগ্যতা বেশি নির্ভর করে। বর্ণ, বংশ, স্বভাব, চরিত্র, বয়স, স্বাস্থ্য এসবের উপর কোনো গুরুত্বই দেয়া হয় না। তাই ফলও যা হওয়ার তাই হচ্ছে। দেশে আজ তথাকথিত বিদ্বানের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে সত্য, কিন্তু বিদ্বান হয়ে বেশিরভাগ মানুষই হয়ে উঠেছে অহংকারী উদ্ধত। বিনীত শ্রদ্ধা সম্পন্ন মানুষের সংখ্যা বড়ই কম। একটু লক্ষ্য করলে এও দেখা যায়, বিচারক হয়েও চৌর্য স্বভাব সম্পন্ন পদস্থ, কর্মচারী হয়েও লম্পট, দোষ ও দুষ্ট, নেতা হয়ে অর্থ লোলুপ, শিক্ষকতা করেও মিথ্যাচারী। অথচ এই দেশেই একদিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মতো বিদ্বজন ব্যক্তির অভ্যুদয় হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্রের মতো নেতা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন, এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন, যাদের চারিত্রিক দ্যুতিতে শিক্ষা জগৎ আজও আলোকিত। এছাড়া দেশবন্ধু চিত্তরঞ্জন, বিশ্বকবি রবীন্দ্রনাথ প্রভৃতির মতো দেশবরেণ্য ব্যক্তিও এই দেশেই জন্মগ্রহণ করেছিলেন। পৃথিবীতে যারাই বিজ্ঞ, শ্রেষ্ঠ, মহৎ, কৃতিমান বলে পরিগণিত হয়েছেন, তাদের প্রতি প্রত্যেকেরই জীবনে লক্ষ্য করলে দেখা যায় তাদের জন্মের মূলে ছিল তাদের মায়েদের উপযুক্ততা। শোনা যায় নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, আমাকে কতগুলি ভালো মা দাও, যারা দেশকে কতগুলি শ্রেষ্ঠ সন্তান উপহার দিতে পারেন। মায়ের উপরেই সুপ্রজননের অনেকখানি নির্ভর করে। সন্তানের জীবন মেপে দেন বলেই তো তিনি মা। শুধু বীজ ভালো হলেই হয় না, তদুপযোগী মাটি হওয়া চাই। মাদের এই উপযুক্ততা আর কিছু নয়, সতীত্ব, ইষ্টানুক, স্বামী ভক্তি। প্রকৃষ্ট মা সংগ্রহী বিবাহের তাৎপর্য। অতএব দেশে প্রকৃত শিক্ষা প্রবর্তন করতে হলে সর্বাগ্রে বিবাহ সংস্কারের প্রয়োজনীয়তা অপরিহার্য। শিক্ষা ব্যাপারে পরবর্তী অধ্যায় হলো শ্রদ্ধার চাষ। বর্তমান যুগে আমাদের বিশ্ববিদ্যালয় সমূহ বিভিন্ন রূপ শিক্ষায় প্রবর্তন করা হয়েছে। শিক্ষক, অধ্যাপক প্রচুর আছেন, ছাত্রছাত্রীর সংখ্যাও অসংখ্য। কৃষি, শিল্প, সাহিত্য, বিজ্ঞান, দর্শন, কলা ইত্যাদি নানা বিষয় শিক্ষায় প্রচেষ্টার অন্ত নাই, কিন্তু দুঃখের বিষয় শ্রদ্ধা ভক্তির চাষ সেখানে নাই। লবণহীন ব্যঞ্জনে যেমন প্রস্তুতির প্রাচুর্য আছে, বন্য গন্ধের সমাবেশ আছে, কিন্তু জীবনীয় স্বাদ তাতে থাকে না। তেমনি শ্রদ্ধা ভক্তিবিহীন জ্ঞান চর্চা মানুষকে প্রকৃত শিক্ষায় উন্নত করে তুলতে পারে না, ডিগ্রির জৌলুস দান করতে পারে মাত্র। তাই আজ বিদ্যার সঙ্গে বিনয় নাই, শিক্ষার সঙ্গে সদ্ব্যবহার নাই। আজকের ছেলেরা পাশ করে হয় বেকার, চাকুরির আশায় গভর্নমেন্টের অফিসগুলির সামনে ধর্ণা দিয়ে সরকারকে ব্যতিব্যস্ত করে তোলে। এই তো আজকের শিক্ষার যোগ্যতার উদ্বোধন। এর জন্য দায়ী কে?
শুধু ছেলেদের দোষ দিলে হবে না, পিতামাতা এবং শিক্ষক এরাই তো অবনয়নের জন্য বেশি দায়ী। প্রথমত, সুসন্তানের জন্ম কিভাবে সম্ভব হতে পারে সেই বিধি সম্পর্কে পিতামাতা সম্পূর্ণ অজ্ঞ। তারপর হলো সন্তান চর্যা, তারও মরকজ আমাদের জানা নাই। তারপর হলো শিক্ষকের শিক্ষাদানের অযোগ্যতা। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, শিক্ষকের ন্যায় ইষ্টে টান কে জাগাবে ছাত্র প্রাণ। মঙ্গল বা কল্যাণের মূর্ত প্রতীক হলেন ইষ্ট। ইষ্টের প্রতি যার টান যতখানি, সে জীবনে তত উন্নত হয়ে ওঠে। যে ইষ্টহীন, সে অনিষ্ট পথে চলে নিজের ও অপরের অনিষ্টই সাধন করে থাকে। আর ইষ্টনিষ্ঠ ব্যক্তি নিজের ও অপরের কল্যাণ সাধনে যত্নবান হন। ইষ্টের প্রকৃত শিক্ষা উদ্ভিন্ন হয়ে ওঠে। তাই ছাত্র প্রাণকে জাগ্রত করতে হলে শিক্ষককে ইষ্টনিষ্ঠ হতেই হবে। ইষ্টহীন শিক্ষকের শিক্ষাদানের অধিকার নাই। শিক্ষা দিলেও তার শিক্ষায় ছাত্রের প্রকৃত কল্যাণ হতে পারে না। শিক্ষকের চরিত্রগত এবং আচরণগত দোষ বা গুণ ছাত্রের ভিতর কম বেশি সঞ্চারিত হয়। ইষ্টের দীক্ষা গ্রহণ করে তার অনুশাসনবাদ মেনে চলার ভিতর দিয়ে মানুষের চরিত্র গঠিত হয়। আর শিক্ষকের ওই আচরণ দর্শন অনুসরণ করে ছাত্র সৎ চরিত্রের অধিকারী হয়ে ওঠে। নচেত শিক্ষকের আচরণে যদি মিথ্যা কথা বলা দোষ দৃষ্ট হয়, তাহলে সেই শিক্ষক যদি ছাত্রকে শিক্ষা দিতে যান মিথ্যা কথা বলা বড় দোষ, সদা সত্য কথা বলিবে, তাহলে ছাত্র তা পড়েই যাবে, মাত্র শিখবে। কিন্তু ওই মিথ্যা কথা বলা যা শিক্ষকের চরিত্রে সে লক্ষ্য করেছে। অতএব শিক্ষকতা করতে গেলে আগে নিজেকে উৎকৃষ্ট চলনায় নিয়ন্ত্রিত করে তবে ছাত্রকে শিক্ষা দেয়া কর্তব্য। নচেত কিন্তু ওই শিক্ষক ওই ছাত্রকে যতই বলুক সদা সত্য কথা বলতে হয়, সৎ পথে চলতে হয়, ওই ছাত্র কিন্তু সেটা গ্রহণ করবে না। সে কিন্তু ওই ভুল পথে চালিত হবে। সে কিন্তু সত্যকে সাথে নিয়ে চলবে না। শিক্ষা বিষয় শিক্ষার্থীর চেয়ে শিক্ষকের দায়িত্বই বেশি। ছাত্র পরীক্ষা দিলেও ছাত্রের ওই পরীক্ষার ভিতর দিয়ে প্রকৃতপক্ষে পরীক্ষা হয় শিক্ষকের। ছাত্র যদি ফেল করে তবে সে অকৃতকার্যতা শিক্ষকেরই। ছাত্রের ধাত বুঝে মনোভাব অনুধাবন করে তাকে যেমন ভাবে শিক্ষা দিলে সে বিজ্ঞ হয়ে ওঠে। তা যে শিক্ষক যত ভালো বোঝেন তার শিক্ষায় ছাত্র ততখানি যোগ্য হয়ে উঠবে। ছাত্রদের সামনে বিড়ি সিগারেট খাওয়া শিক্ষকের পক্ষে অনুচিত। একটা চোখে দেখা ঘটনা বলছি। ৬-৭ বৎসরের একটি ছেলে, হাতে তার একটুখানি ন্যাকড়া, বাম হাতের তালুতে ডান হাতের বৃদ্ধ তর্জনী আঙুলের অগ্রভাগ একত্রিত করে টিপ দিচ্ছে ও নাকে গজ্জে। বারবার রিডিউ করতে দেখে জিজ্ঞাসা করলাম, খোকা কি করছো? সে উত্তর করলো, নস্যি দেয়া শিখছি। আমাদের মাস্টার মশাই অমনি করে নস্যি দেন। ছেলেটার হাতে কিন্তু প্রকৃতপক্ষে নস্যি ছিল না, সে তার শিক্ষকের আচরণ মক্স করছিল মাত্র। ভাবলাম এমনি করেই তো ছেলেরা ভালো মন্দ সবকিছু শিক্ষা করে। শিক্ষকের প্রতি ছাত্রের যে শ্রদ্ধা ভক্তির উদয় হয় না, সে দোষ অনেক ক্ষেত্রে পিতামাতা ও শিক্ষকের দোষেই হয়ে থাকে। স্বামীর প্রতি স্ত্রীর শ্রদ্ধাবোধের অভাব থাকলে জন্ম থেকে শিশু মনে ওই অশ্রদ্ধার ভাব সুপ্ত অবস্থায় থাকে, কালে তা প্রকাশিত হয়। আজকাল ছেলেরা যে পিতামাতা গুরুজনদের শ্রদ্ধাভক্তি করে না, তার মূল ওইখানে। ছোটবেলা থেকে পিতামাতা যদি নিজেরা শ্রদ্ধার আচরণ করে দেখান এবং শিক্ষা দেন, তাহলে কিছুটা শ্রদ্ধাবোধ জাগতে পারে। তেমনি বিদ্যালয়ে যদি শিক্ষকেরা শ্রদ্ধার অনুশীলন করেন, প্রধান শিক্ষকের প্রতি অন্যান্য শিক্ষকেরা শ্রদ্ধা সমন্বিত ব্যবহার করেন, পরস্পরের সহিত শ্রদ্ধাপূর্ণ বিনীত আচরণ করেন, তাহলে তা দেখে ছেলেরা শিখতে পারে। আমি শিক্ষক, আমার শেখার আর কিছুই নাই, এরূপ অহংকার যদি শিক্ষকের মনে জাগে, তাহলে তার শিক্ষার ওইখানেই শেষ। আর তার শিক্ষা ছাত্রপ্রাণ জাগতে পারে না। শিক্ষককে মনে রাখতে হবে, দুনিয়ার আমার শেখবার অনেক আছে। শিক্ষকেরা যদি নিজেরা পড়াশোনা করেন, তাহলে তাদেরকে ছাত্রদেরও পড়াশোনা করার আগ্রহ জাগে। কুসঙ্গ দোষে অনেক সময় অশ্লীল কথা বলা শেখে, বড়দের প্রতি অসম্মানজনক ব্যবহার করে, নেশার বশীভূত হয়। এসব ক্ষেত্রে ভালোবাসা দ্বারা ছেলেদের মন জয় করে তাদের সংশোধনের পথে আনার চেষ্টা করা উচিত। মারধর করে শাসন করতে গেলে ফল উল্টোই হয়ে থাকে। ছাত্রদের সঙ্গে বেশি মাখামাখি করা বা ইয়ার্কি করা বা ফাজলামি করা শিক্ষকের আদৌ উচিত নয়। তাদের ভালোবাসতে হবে, কিন্তু যথাসম্ভব সম্মানজনক দূরত্ব বা অনারেবল ডিস্টেন্স বজায় রেখে চলা কর্তব্য। মনে রাখতে হবে, গুরু শিষ্যের যে সম্বন্ধ, পিতা পুত্রের যে সম্বন্ধ, শিক্ষক ছাত্রের অনুরূপী সম্বন্ধ। ছেলেরা ভালো কিছু করলে বললে তাদের বাহবা দিতে হয়, তাতে সৎকর্মের আগ্রহ বাড়ে। মানুষকে সেবা সাহায্য করার প্রবৃত্তি অনুরূপভাবে জাগিয়ে দেওয়ার চেষ্টা করা শিক্ষকের কর্তব্য। সাধারণত ছেলেরা একটা কোনো বিশেষ ঝোঁক নিয়েই জন্মগ্রহণ করে। লক্ষ্য করলে দেখা যায় ওই ঝোঁক ও রোগ অনুস্থায়ী। তাদের শিক্ষার ব্যবস্থা করতে পারলে পদে পদে
সুফল লাভ হয়ে থাকে। নচেত বিজ্ঞানের দিকে যার ঝোঁক, তাকে সাহিত্য পড়তে দিলে সে জীবনে কখনো উন্নতি করতে পারবে না। পড়াশোনায় মাথা কম থাকলে জোর করে বেশি চাপিয়ে দিয়ে পড়া আদায় করার চেষ্টা করা অনুচিত। বরং যে বিষয়ে তার সহজ আগ্রহ সেই দিকে তাকে শিক্ষার সুযোগ দিতে হয়। মেধা বাড়াতে হলে ব্রাহ্মী শাক গাওয়া ঘি দিয়ে ভেজে ভাতের প্রথম মাখা খেলে মেধা বাড়ে। মেধা বাড়ানোর সর্বশ্রেষ্ঠ উপায় হলো ইষ্টমন্ত্র, জপ ও ধ্যান। ছাত্রদের প্রশ্নের সদুত্তর দেওয়া শিক্ষকের পক্ষে ন্যায়সঙ্গত। বিরক্ত বোধ করলে চলবে না। আবার এমন ছেলে আছে, তাদের মনে প্রশ্ন থাকলেও মুখে তারা বলতে পারে না, লজ্জা বা শঙ্কা পায়। এসব ক্ষেত্রে কৌশলে তাদের মনের কথা জেনে নিয়ে সেই মতো উপদেশ দেওয়া সমীচীন। ছোট ছোট গল্পের অবতারণা করে তুলনা উপমা দিয়ে শিক্ষা দিলে ছেলেরা সহজে তা মাথায় নিতে পারে, মনে রাখতে পারে। ছাত্রের মনে জানার আগ্রহ সৃষ্টি করতে হবে। ওই আগ্রহের সঙ্গে যদি শিক্ষকের অনুগ্রহ মিলিত হয়, তবেই শিক্ষা সার্থক হয়ে ওঠে। প্রত্যেকটি শব্দের ধাতুগত অর্থ নিরূপণ করে, প্রত্যেকটি বিষয় সংশ্লেষণ ও বিশ্লেষণ করে এবং তার কার্যকারণ ও পরিণতি কোথায় কি বেশ ভালো দিয়ে ছাত্রের বোধে ফুটন্ত করে তোলা শিক্ষকের করণীয়। আদর্শ শিক্ষক মনোনয়নের উপর শিক্ষার সম্প্রসারণ ও সার্থকতা নির্ভর করে। আজকাল প্রায় দেখতে পাওয়া যায়, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করে তারপর পরীক্ষায় পাশ করে শিক্ষক নিযুক্ত করা হয়। শিক্ষকতার করার আসল যোগ্যতা হলো তার চরিত্র, অধ্যয়ন অধ্যাপনা যার রক্তের সঙ্গে জড়িত, জ্ঞান গবেষণা যার জীবনের লক্ষ্য, অর্থলোভ যার নাই, এমন গুণসম্পন্ন ইষ্টনিষ্ঠ চরিত্রবান ব্যক্তি শিক্ষক হওয়ার উপযুক্ত। এমন আদর্শ শিক্ষক মনোনয়ন যেদিন সম্ভব হবে, সেদিন দেশ তত শিক্ষা দীক্ষায় উন্নত হয়ে উঠবে। শিক্ষার উদ্দেশ্য জ্ঞান বা জানা, যে কোনো উপায় হোক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শিক্ষার উদ্দেশ্য নয়, আর হলেও তার দ্বারা কোনো সুফল আশা করা যায় না। শিখতে গেলে অনুসন্ধিৎসা লাগবে। মন নিবিষ্ট করে জানার আকুতি নিয়ে অনুশীলন করা লাগবে। নিত্য ঘষা লেগে যেমন পাথর ক্ষয় হয়, তেমনি নিত্য অভ্যাসে বিদ্যা অধিগত করা সম্ভব। মহাকবি কালিদাসের কথা সকলেরই জানা আছে। কথিত আছে, কালিদাস ছিলেন মহামূর্খ। এমন মূর্খ যে গাছের যে ডালে বসে আছেন, সেই ডালের গোড়া তিনি কাটছেন। কাটা হলেই যে তিনি ডালের সঙ্গে নিজেও নিচে পড়ে যাবেন, সেই বোধটাও ছিল না তার। সেই কালিদাস তীর নিকট লাঞ্ছিত একদিন গৃহ থেকে বহির্গত হন। এক নদী তীরে অবস্থিত এক শিলাখণ্ডের উপরে মেয়েরা তাদের জল ভরা কলসি রেখে আবার তুলে কাঁখে নিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কালিদাসের নয়নগোচর হলো। কালিদাস লক্ষ্য করলেন, ওই শিলাখণ্ডের উপর নিত্য বহু কলসির আঘাত লেগে পাথর ক্ষয় হয়ে গর্ত হয়ে গেছে। তখন তার চৈতন্য হলো, আমি যদি নিত্য পাঠ অভ্যাস করি, তাহলে আমি একদিন পণ্ডিত হতে পারবো নিশ্চয়। আর সত্যই সেই উপায় অবলম্বন করে তিনি পরবর্তীকালে হয়েছিলেন মহাকবি কালিদাস। তাই তো পরম দয়াল আমাদেরকে বানিয়ে দিলেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। ব্রহ্ম জ্ঞান লাভ করতে গেলে যেমন সাধনা করা লাগে, তেমন জাগতিক বিদ্যা অর্জনের বেলায় ওই একই পদ্ধতি। ওখানে গুরু, এখানে শিক্ষক। ব্রহ্ম বিদ্যার পাঠ, গীতা, ভাগবত, বেদ, বাইবেল, সত্যানুসরণ প্রভৃতি ধর্মপুস্তক। জাগতিক বিদ্যার পাঠ, বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত বিভিন্ন পাঠ্যপুস্তক। শিক্ষার পদ্ধতি হচ্ছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবায়া উপদেক্ষন্তিতে জ্ঞানান্তর্দর্শনাহ। অর্থাৎ তত্ত্বদর্শী গুরুর নিকট থেকে প্রণিপাত, প্রশ্ন এবং সেবা দ্বারা জ্ঞানোপদেশ লাভ করতে হয়। শিক্ষকের প্রতি আনুগত্য, বিশ্বাস, ভক্তিও এবং তিনি যেমন যেমন করে উপদেশ দেন তেমন ভাবে অনুশীলন করলে বিদ্যা আয়ত্ত করা সম্ভব হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, টু ক্যারি আউট দ্য কমান্ড অফ গুরু উইদাউট লিস্ট হেজিটেশন অ্যান্ড ডাউট ইজ দ্য ওয়ে অফ সাকসেস ইন লাইফ। অর্থাৎ গুরুর আদেশ এতটুকু সন্দেহ এবং ইতস্তত না করে পালন করায় জীবনে জয়যুক্ত হওয়ার উপায়। মনোসংযোগ বা কনসেন্ট্রেশন শিক্ষার একটি বিশেষ অঙ্গ। ব্রহ্মবিদ্যায় যেমন গুরু বাক্য, গুরুর প্রীতির কর্মের মনকে কেন্দ্রায়িত ও নিবিষ্ট করা লাগে, ঠিক তেমনি জাগতিক বিদ্যায়ও শিক্ষক ও শিক্ষকের উপদেশ বাক্য এবং শিক্ষকের প্রীতির কর্মে মনকে সংন্যস্ত করায় ছাত্রের জ্ঞান লাভের সহজ উপায়। শিষ্যের নিকট গুরু যেমন ভক্তির পাত্র এবং প্রণম্য, ছাত্রের নিকট শিক্ষকও তেমনি শ্রদ্ধার্ঘ্য। গুরুর ভরণ পোষণের দায়িত্ব যেমন শিষ্যের, তেমনি শিক্ষকের ভরণ পোষণের দায়িত্ব ছাত্রের অমন হওয়া উচিত। শুধু মুখে মুখে জ্ঞানই নয়, তোতা ময়না প্রভৃতি পাখি যেমন বলি শুনে মুখস্থ করে বলে, কিন্তু যা বলে তার সঙ্গে তার প্রাণের যোগ নাই, এক কথায় সে তা বোঝে না, তেমনি বই পড়ে বা শুনে মুখস্থ যে বিদ্যা, সে বিদ্যায় সত্তার জাগরণ হয় না, বোধ প্রস্ফুটিত হয় না। জীবনের বাস্তব কর্মে সে বিদ্যা কোনো ফলদান করতে পারে না। তাই শুধু থিওরিটিক্যালি শিখলেই হবে না, প্র্যাকটিক্যালি অর্থাৎ হাতে কলমে শিখতে হবে। নচেত পঞ্জিকাতে বিষহারা জল লেখা আছে, কিন্তু
নিংড়ালে এক ফোঁটাও পড়ে না। এও তেমনি হাতে কলমে যা শেখা যায় তা চরিত্রে রপ্ত হয়ে থাকে, আর ব্যবহারিক জগতে তদ দ্বারা সুফল লাভ করা যায়। হাতে কলমে না শিখলে যা হয় সে সম্বন্ধে একটা গল্প বলছি, আপনারা অতি অবশ্যই শুনবেন। একজন পণ্ডিত ব্যক্তি নৌকা চড়ে বিদেশ থেকে বাড়ি ফিরছেন। নৌকায় বসে তিনি নিরক্ষর মাঝিটিকে নানারূপ উপদেশ দিয়ে স্বীয় বিদ্যাবত্তার পরিচয় দিতে লাগলেন। মাঝিটি হাঁ করে পণ্ডিত মশাইয়ের কথা শুনছিল। পণ্ডিত প্রবর সহসা মাঝিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মাঝি, তোমার এই নৌকাখানি কি কাঠের? মাঝি উত্তর করল, মহাশয়, গরিব মানুষ নাও বেয়ে খায়, কি কাঠ দিয়ে তৈরি তার খবর তো রাখি না। পণ্ডিত প্রবর বললেন, মাঝি, তুমি যে নৌকা বেয়ে পয়সা রোজগার করছো, সেই নৌকাখানি কি কাঠের তৈরি তা পর্যন্ত জানো না? তোমার জীবনে চারা নাই যে বরবাদ। বলেই পণ্ডিত প্রবর বিভিন্ন রকম কাঠের তত্ত্ব বলে যেতে লাগলেন। মাঝি পণ্ডিত মহাশয়ের মুখে অপূর্ব জ্ঞানের কথা অবাক হয়ে শুনতে লাগলো। আচ্ছা মাঝি, জল কি দিয়ে তৈরি হয়েছে জানো? মাঝি বলল, মহাশয়, লেখাপড়া তো শিখি নাই, আমার 14 পুরুষেও কেউ লেখাপড়া জানে না, কি করে বলবো বলুন? পণ্ডিত প্রবর তাচ্ছিল্য হাসি হেসে বললেন, যে জলের উপর দিয়ে তুমি নৌকা বেয়ে চলেছো, পয়সা উপায় করছো, সেই জলের তত্ত্ব তুমি জানো না? দেখছি তোমার জীবনের আটানাই বরবাদ। বলেই তিনি তখন হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে কিভাবে জলের উদ্ভব হয়েছে সেই তত্ত্ব, তৎসহ নৌকো কি করে জলের উপর দিয়ে চলে সেই সমস্ত তত্ত্ব মাঝির নিকট বলতে লাগলেন। এমন সময় চতুর্দিক অন্ধকার করে মেঘ এলো, সঙ্গে সঙ্গে শুরু হলো ঝড় ও বিদ্যুতের গর্জন। নৌকা ঝড়ের আঘাতে ভীষণভাবে আন্দোলিত হতে লাগলো। নদীতে উঠল তুফান। পণ্ডিত প্রবর ভীত কণ্ঠে বলে উঠল, মাঝি, কি উপায় হবে? মাঝি বলল, কি আর হবে মহাশয়, ঝড়ের বেগে নৌকা যদি ডুবে যায় তাহলে সাঁতার দিয়ে পাড়ি ধরতে হবে। পণ্ডিত মহাশয় ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, মাঝি, আমি যে সাঁতার জানি না। মাঝি বলল, সে কি মহাশয়, আপনি এত কাঠের তত্ত্ব, জলের তত্ত্ব শিখেছেন, অথচ সাঁতার কাটতে শেখেননি? আপনার জীবনের যে 16 আনাই বরবাদ। পুরুষ ও নারীর শিক্ষা ধরা সাতান্ত। ঠিক এমনই ভাবেই আমাদেরকে কিন্তু হাতে কলমে শিক্ষা তাই গ্রহণ করা লাগে। না হলে কিন্তু এমন অনেক সময় আসে যখন আমরা অনেক ডিগ্রি তো লাভ করে থাকি, কিন্তু প্রকৃত বাঁচার পথকে অবলম্বন করতে পারি না। পরমদয়াল বলছেন, পুরুষ ও নারী শিক্ষার ধারা স্বতন্ত্র। পুরুষের পক্ষে স্ব বংশানুক্রমিক জীবিকা অর্জনে শিক্ষায় সুদক্ষ হয়ে ওঠা একান্ত প্রয়োজন। এতে বেকার সমস্যা অনেকটা সমাধান হতে পারে। নারীর শিক্ষা হওয়া উচিত তাদের বৈশিষ্ট্য বর্ধনে, কেননা নারীর দেহ গঠন এবং চলন চরিত্র পৃথক। পুরুষ ও নারী দুটি জাত স্বভাব সৃজিত। এদের পরস্পরের প্রতি পরস্পরের একটা সহজ টান বা আকর্ষণ আছে। উভয় উভয়কে উপভোগ করতে চায়। উভয়ের সঙ্গ সাহচর্য উভয়ের নিকট আনন্দদায়ক। নারীর নারীত্ব আছে, তাই পুরুষ নারীতে বিশ্রাম করতে চায়। পুরুষের পৌরুষত্ব আছে, তাই নারী পুরুষকে অবলম্বন করে চলতে চেষ্টা করে। এই আলিঙ্গন ও গ্রহণের মাধ্যমে গড়ে উঠেছে এই বিশ্ব সংসার। নারীর চেহারা, বেশ বিন্যাস, হাবভাব, চালচলন পুরুষের চোখে যেমন সুন্দর, পুরুষের চেহারা, চালচলন, হাবভাবও নারীর চোখে তেমনি আদরণীয়। কিন্তু তাই বলে পুরুষ নারী হতে চায় না, নারীও পুরুষ হতে চায় না। নিজের বৈশিষ্ট্য বর্তমান থেকে উভয় উভয়কে উপভোগ করতে চায়। অতীব পরিতাপের বিষয় আজ সেই নারী পুরুষের আচরণ, বেশ বিন্যাস, হাবভাব অনুকরণ করে পুরুষের সম অধিকার দাবি করছে। শহরে বাজারে, স্কুল কলেজে, চাকুরি, ব্যবসায় নারী আজ পুরুষের সহিত প্রতিদ্বন্দ্বিতা অগ্রসর হতে চলেছে। আর এইভাবে কিন্তু সমাজের কিছুটা হলেও একটা ডিসব্যালেন্স তৈরি হয়ে যাচ্ছে। প্রগতি অর্থে প্রকৃষ্ট গতি সম্পন্ন হয়ে চলা। তো প্রত্যেকেরই কিন্তু তাহলে সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে। মেয়েদের শিক্ষার মধ্যে এমনতর কিছু জিনিস ঢোকাতে হবে, সেগুলো হলো ধর্মগ্রন্থাদি পাঠ, চিঠিপত্র লেখা, হিসাবপত্র রাখা, ছেলে মেয়েদের প্রাথমিক পাঠে সাহায্য করা ইত্যাদি কর্মে যোগ্যতা অর্জন করতে হবে। এইরূপ শিক্ষা কিন্তু প্রত্যেকটা মেয়েদেরই দিতে হবে। স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ প্রভৃতি সংসারের বা পরিবারের সকলকে যথাযোগ্য সেবা পরিচর্যা করা, সন্তান সন্ততি সুষ্ঠু পালন রক্ষণ করা, সংসারের সবকিছু তত্ত্বাবধান, এগুলি হলো নারীর প্রকৃত ধর্ম। সেই নারী গৃহলক্ষ্মী, সংসারের কল্যাণী। যে নারীর মধ্যে এই গুণগুলো থাকে, যিনি প্রকৃত রূপে সংসারের এই দিকগুলো দেখেন, তিনি কিন্তু তার সংসারকে স্বর্গসম করে তুলতে পারেন। আর তার কৃপাতেই কিন্তু সেই সংসার দেখবেন শান্তিময় হয়ে ওঠে। যে গৃহের মায়েরা দেখবেন এরকম, সেই গৃহ দেখবেন শান্তিময়, সুখের সংসার সেই গৃহে থাকেই থাকে। মায়েদের উদ্দেশ্যে কিন্তু পরম দয়ালের বিশেষ কিছু বলা রয়েছে। তিনি বলেছেন, নারীর সাজসজ্জা, চলা বলা, ব্যবহার এমন হওয়া উচিত যাতে পুরুষের মনে পবিত্র সদ্ভাবের উদয় হয়।
যে নারী পুরুষ চিত্তে কামের ইন্ধন যোগায় সে নারী কামিনী, আর যে নারী পুরুষ চিত্তে পবিত্র দেবভাব সৃষ্টি করতে পারে সে নারী জগৎ জননী। মেয়েদের কিরূপ শিক্ষায় কেমন চলনায় অভ্যস্ত হয়ে উঠতে হবে সে সম্বন্ধে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার নারীর নীতি নামক পুস্তকে বলেছেন, মেয়ে আমার, তোমার সেবা তোমার চলা, তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। অর্থাৎ মায়েদের চলা বলা সেবা চিন্তা প্রত্যেকটা মানুষের ভিতর যদি এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে তাদেরকে মা জ্ঞানে পূজা করতে পারেন, তাদেরকে মা রূপে গ্রহণ করেন, তখনই কিন্তু এই জগৎ মুগ্ধ হবে, তখনই এই জগৎ সুন্দর সমুদ্র হয়ে উঠতে পারবে, আর তখনই দেখবেন প্রত্যেকে কিন্তু ভালো থাকতে পারবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। বর্তমান জগতে এই যে শিক্ষার যে মাপ, এটাকে কিন্তু আগে আমাদেরকে ঠিক করতে হবে। আমরা আমাদের সন্তানদের পুঁথিগত শিক্ষা তো দিচ্ছি, কিন্তু প্রকৃত মানুষও আর শিক্ষা দিচ্ছে না। আর ছেলে মেয়েদের কেমন শিক্ষায় শিক্ষিত করে তুলতে হয় সে বিষয়ে পরম দয়ালের এই অমৃত আলোচনা আপনারা অতি অবশ্যই শুনলেন, এবং এইভাবে কিন্তু আপনাদের সন্তানদের প্রকৃত শিক্ষা প্রদান করুন। ধর্মপথে কিন্তু প্রত্যেককে চালিত করতে হবে, নচেত কিন্তু প্রকৃত শিক্ষায় তারা শিক্ষিত হতে পারবে না। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।